শিল্পীদেরকে বাংলাদেশ টেলিভিশন বিটিভির সম্মানীর পরিমাণ দেয়া নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। একজন শিল্পীকে বিটিভি কত পারিশ্রমিক দেয় তা দেখে অবাক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। একজন শিল্পী একটি গানে যেখানে কয়েক হাজার থেকে লাখ টাকার বেশি পারিশ্রমিক পান, সেখানে 8টি গানের জন্য মাত্র 8,172 টাকা দিয়েছে বিটিভি। সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার তিনি জানান, বিটিভিতে সঙ্গীত পরিচালক হিসেবে তার প্রথম কাজের পারিশ্রমিক বাবদ 8,172 টাকা বুঝ পেয়েছেন। 8টি মৌলিক গানের সুর দিয়েছেন, আবার একদিন মহড়া করেছেন, শেষমেশ একদিন সঙ্গীত পরিচালনার কাজও করেছেন। এই সব মিলিয়ে পারিশ্রমিক মিলেছে 8,172 টাকা। সঙ্গীত পরিচালকদের প্রতি বিটিভির অবজ্ঞাময় এ ধরনের সম্মানীতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক পার্থ মজুমদার। তাকে যাতে আর কখনো ডাকা না হয় সে আহ্বান জানান তিনি। বলেন, যে দেশে সুকর্মের মূল্য নেই সে দেশের উন্নতি হতে পারে না, দয়া করে আমাকে আর ডাকবেন না। পারিশ্রমিকের মূল্য ও যথাযথ সম্মানী না দেয়ায় তার মৌলিক সুরগুলো ফেরত চেয়েছেন পার্থ মজুমদার। তার বিনিময়ে প্রয়োজনে তিনি 10,000 টাকা দিতেও রাজি আছেন। তিনি বলেন, বিদায়, ইহা তার অভিমান, হয়তো ইহা তাদের নিয়ম, কিছুই করার নেই। এই দৈন্যদশায় আমাদের উপরে ওঠার পথে অন্তরায়। তবে তিনি বলেন, যতদূর জানি সরকার সব ধরনের সহযোগিতা করে থাকেন, তবে এ দশা কেন? প্রশ্ন পার্থ মজুমদারের। টাকার চেকের ছবি সহ পার্থ মজুমদারের এই স্ট্যাটাস শেয়ার করে প্রতিবাদ জানান সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। সেই স্ট্যাটাসে আবার অনেক তারকার পাশাপাশি সাধারণ মানুষও কমেন্ট করেছেন। সঙ্গীত শিল্পী লুৎফর হাসান বলেন, এটাই তো চিরকাল দিয়ে আসছে বিটিভি, জেনে শুনে না গেলেই পারতেন। প্রতিউত্তরে পার্থ মজুমদার বলেন, বিটিভির এই সম্মানের বিষয়ে তিনি জানতেন না। শাওন জামান বলেন, আমরা আমাদের মেধার মূল্যায়ন করতে পারি না, দেশের আর জাতির মূল্যায়ন করার আশায় বৃথা। এভাবে উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেল। সাবরিনা সাবা বলেন, অন্য কোনো চ্যানেল হলে এটাও পাওয়া অসম্ভব ছিল, তাছাড়া বিটিভি সবসময় এমনই দেয়। এ নিয়ে কেউ কিছু না বললে অমনটাই মিলবে, একজোট না হলে পরিবর্তন আসবে না। আসাদ রিয়াল বলেন, সরকার কিন্তু বিটিভিকে ফান্ড কম দেয় না, যা দেয় তা ঠিকমতো ব্যবহার করলে শুধু বাংলাদেশ না, এশিয়ার অন্যতম সেরা চ্যানেল হওয়া সম্ভব। পার্থ মজুমদারের সঙ্গে সহমত জানিয়ে রানা এখন বলেন, তারও এমনটা হয়েছিল কয়েক বছর আগে, তারপর থেকে তিনি তাদের কাজ করা বন্ধ করে দিয়েছেন। যদি বিটিভি মূল্যায়ন করতে পারে তবে আবার কাজ করবেন বলে জানান রানা এখন।